আজকে আমাদের কক্সবাজারের শেষ সময়, তাই সকালে কিছু সময় আমরা সমুদ্রের পাড়ে এসে দাঁড়াইলাম। আসলে সকালে যে এত পরিমাণ ভিড় হয় তাও জানা ছিল না, এই দেখেই বুঝলাম যে কি পর্যন্ত ভিড় হয়। যারা হয়তো রাতে জার্নি করে এসে এই সমুদ্রের পাড়ে চলে এসেছে তাদের জন্য এই সমুদ্রের পানি অনেক ভালো লাগবে। যদিও সকালবেলা কিন্তু অনেক ঠান্ডা, তারপরও যারা ঘুরতে এসেছে তারা কিন্তু ঠান্ডার ভয়ে ঘরে লুকিয়ে থাকে না। ছোট্ট ছোট্ট বাচ্চারা এই বালুর মধ্যে বসে বসে কিন্তু খেলা করতেছে। এদিকে আমার বাবু আবার মনে করছে এগুলা মরিচের গাছ, তো মরিচগুলো আগে দেখতেছে। এখানে আবার দেখেন ঘোড়া নিয়ে আছে, কেউ ঘোড়ার পিঠে চড়ে বেড়ায়। যার যেমন শখ হয় সে তেমন ভাবে শখ মেটায়। ছোট বড় সকলে কিন্তু এই মাটির সাথে মিশে যায় এসে। সকালবেলা এত পরিমাণ ঠান্ডা, তারপরও এই ছোট বাচ্চাগুলো এই বালির মধ্যে বসে বসে খেলা করতেছিল। এই সমুদ্রের পাড়ে বড় মানুষগুলো আসলেও কিন্তু ছোট মানুষের মতন হয়ে যায়। দেখেন কিভাবে বালি নাড়তেছে বসে আছে। এখন আমরা সবাই মিলে চলে যাব হিমছড়িতে, কারণ হিমছড়িটা দেখা হয় না। যেহেতু আমাদের গাড়িটা রাতের বেলায়, সেজন্য অনেকটা সময় আমাদের হাতে রয়েছে, তাই আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম হিমছড়ি। সবার জন্য একটা গাড়ি ভাড়া করা হলো, তাই এখন সবাই মিলে চলে যাব হিমছড়ি সেই পাহাড়ে। তো এই যে আমরা সবাই মিলে চলে আসছি পাহাড়ে। ভাই রে ভাই, এই পাহাড়ে কে আসে? আমি ভেবেছিলাম কি আর হয়ে গেল, ওঠার সময় এক হাত জিহ্বা বের হয়ে গেছে, আমার প্রেসার হাই হয়ে গেছে, মাথাটা বন বন করে ঘুরতেছিল, মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে। সবাই মিলে ছবি উঠছিল, আনন্দ করতেছিল, কিন্তু আমার মনটার মধ্যে কেমন যেন করতেছিল। মনে হচ্ছিল যে আমি কখন নিচে যেতে পারবো। এত ভয় করতেছিল যে গলাটা আমার শুকিয়ে গেছিল। নিচের দিকে তাকালে মাথাটা কেমন যেন ঘুরে উঠছিল। তাই মনে মনে বলতেছিলাম, এই পাহাড় দেখতে কে আসে? পাহাড়ে তো এসে হার্ট অ্যাটাক করে মানুষ মারা যাবে। যদিও ওখানে লেখা ছিল যাদের হার্টের সমস্যা তারা কিন্তু এই পাহাড়ে উঠতে পারবে না, কিন্তু আমি তো আর জানি না এরকম। আমি ভেবেছি কি না কি, আমার অবস্থা খারাপ দেখে আমার বর আমার জন্য ডাব নিয়ে এসেছিল। তো আমি ডাবের পানি একটু খেয়ে আমি বলছি নিচে চলে যাব, আমি আর উপরে থাকবো না। কি আর করা, আমার বাবুর বাবা আমাকে সঙ্গে করে নিয়ে নিচে নেমে চলে আসতেছে। আরো আমার বাবুর জন্য বেশি ভয় লাগছিল, কারণ আমার বাবু খুব ছটফটে। তো আমার বরেরও তেমন ভাবে কিন্তু পাহাড় দেখা হয়নি আমার কারণে। যাই হোক, পাহাড় দেখে কি হবে, পাহাড়ে কি আছে? কিছু নেই। পাহাড় তো দূর থেকেই সুন্দর লাগে, কাছে আসলে ভয় লাগে। আমি ওপর থেকে নিচে নামছিলাম আর উপরে তাকিয়ে দেখছিলাম কত উপরে উঠেছি। বাবারে বাবা। আমার বাবু ওঠার সময় যদিও একটু পায়ে হেঁটে উঠেছে, তারপর ওর বাবা কোলে নিয়ে উঠিয়েছিল, কিন্তু নামার সময় ওর বাবা একটুকো ছাড়ে নাই। যদিও আমি কোলে নিয়েছিলাম, তো আমি পারবো না বিধায় ওর বাবা কোলে নিয়েছে। আমি আর জীবনে জানতে কোনোদিন ওই পাহাড়ে উঠবো না ভাই। কত উঁচুতে উঠেছিলাম দেখেন, আমি দেখতেছি আর নামতেছি। হয়তো এনজয় করতে পারবেন এইখানে, কিন্তু আমার পক্ষে এনজয় করা সম্ভব না। আমার বন্ধু আর বন্ধুর বউয়েরা কিন্তু অনেক এনজয় করেছে, তাদের কাছে অনেক ভালো লেগেছে, কিন্তু আমার কাছে এই পাহাড়ে ওঠাটা একেবারেই ভালো লাগে না। সেই জন্য আমি তাড়াতাড়ি করে নিচে নেমে যাচ্ছি। এখানে কিন্তু ছোট বাচ্চা নিয়ে ওঠা অনেক রিস্ক। কোথায় ঝর্ণা কোথায় পাহাড়ের কি আমার কিচ্ছু বলার ক্ষমতা নাই, কারণ আমি কোথাও যাই নাই, এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলাম। আমার বর এটা বুঝে আমাকে নিয়ে তাড়াতাড়ি করে নিচে নেমে এসেছে। তো যাই হোক ভাই, আমি কাউকে সাজেস্ট করব না যে পাহাড়ে উঠতে। আমার ভালো লাগে নাই তাই জানি, অনেকেরই ভালো লাগে এই জায়গাটা। পাহাড়ের এই নিচে অনেকগুলো দোকান আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এখানকার জিনিসপাতির কিন্তু অনেক দাম, তাই আমরা কোনো কিছুই কেনাকাটা করি না। এদিকে আবার আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে আসতেছে, তো আমরা সেই জন্য চলে যাব হোটেলে। আমার বন্ধু আর বন্ধুর বউয়েরা তো সবাই ওপরে রয়ে গেছে, তারা এখনো নিচে নামে নাই, তো আমরা তাদের জন্য আর কি ওয়েট করব। তো এই যে আমরা এখন চলে এসেছি, এখন আমরা কিছু হালকা পাতলা খেয়ে গাড়িতে উঠে পড়বো। আমার বাবু তো সারাদিন কিছুই খায় নাই, না খেয়ে এখন গাড়িতে উঠে যাবে। এবারও আমাদের গাড়িটা স্লিপার, কিন্তু আমরা স্লিপারে সিট পাই নাই, বিজনেস ক্লাসে সিট পেয়েছি। যেহেতু আমাদের গাড়িতে একটু বাদে ছেড়ে দিবে, তো এই জন্য গাড়িতে উঠে পড়তেছি। আবার যদি কখনো সময় সুযোগ পেয়ে থাকি তো আবার চলে আসবো এই কক্সবাজারের মাটিতে, কারণ আমার কক্সবাজারটা অনেক ভালো লেগেছে। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আরো নতুন নতুন ভিডিও নিয়ে যেন আপনাদের সামনে আসতে পারি। আল্লাহ হাফেজ, বাই।